আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন আমি তো অনেকদিন আগের কথা। আপনার ক্যামেরাগুলো আরেকটু জানাই যে আপনারা এই বয়সের মধ্যে আমার থেকে বেশি এখানে কেউ হবেন না, আমার কিন্তু অনেক বয়স। আমি তারপরে আপনাদের মুরব্বীকে সম্মান করি, আপনাদের এই সম্মানটা আমি চিরদিন ধরে রাখতে পারি, সেই জন্য আমি সবার কাছে এই সম্মানটা ধরে রাখার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হইতেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর তারেক রহমান সাহেব যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি ইনশাল্লাহ আগামীতে আরেকটা নির্বাচন করব, যদি আল্লাহ আমাকে সেই সুযোগ রাখে। আপনাদের এই নির্বাচনের যে অসমাপ্ত কাজগুলি, যেগুলি আঁকা বাঁকা হয়ে এখন থেকে আসতে যাইতে যে অসুবিধা হয়, এই পোড়াগঙ্গার ব্রিজটা তো হয়ে গেছে, এটা আমার অবশ্যই আমি অনেক খুশি। দুইটা ব্রিজ করার পরে এটা কিন্তু তৃতীয় ব্রিজ, এটা আপনাদের মনে আছে কিনা জানি না। দুইটা ব্রিজ করার পরে এটা 3 নম্বর ব্রিজ করছি। এই ব্রিজটা করতে বর্তমান সরকারের সময় হয়েছে, আমাদের সময় 2টা ব্রিজ হয়েছিল, 2টা ব্রিজই রাখতে পারিনি আমরা, হয়তো কোনো না কোনো কারণে চলাচলের কারণে এই পিলারগুলি নরম হয়ে গেছে, ব্রিজগুলি ভেঙে গেছে। শ্রীনগর আর সিরাজদিঘা লৌহজঙ্গের একটা সংযোগস্থল থেকে এই ছিল এটা। আমি এই রাস্তায় যাতায়াত করছি তখন পোড়াগঙ্গা দিয়ে আসছি কলমার থেকে, স্পিডবোটে চলে আবার কোনো এইখান থেকে স্পিডবোটে উঠে চলে গেছি, কোনো সময় হয়তো নপাড়াও গেছি, আবার এই দিকে আসছি। খিদিরপাড়া ধরেন কিসের টানে আমি জানি না, আমার অনেক আশা হয়েছে। আমি যখন 12টা কালভার্টের জন্য একটা অনুমোদন চাইলাম সরকারের কাছে, আমার সরকারের কাছে, তখন আমি 3.5 বছরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী। সরকার আমাকে বললো একটা পাড়াগায় আপনার 11টা কালভার্ট চাইতেছে, এটা কোন সাহসটা জানি না, এটা করতে হবে। এটা আমার চাওয়া, এইটা আমার একটা বড় চাওয়া। লৌহজং থানার মধ্যে উপজেলাটা করবো আর এই 11টা কালভার্ট করবো এখানে। আপনাদের দোয়ায় 11টা কালভার্ট আমি শেষ করে গেছিলাম, রাস্তাটা আমি শেষ করতে হয়ে গেছি। রাস্তাটা অনেক জায়গায় এলোমেলো হয়ে আছে, তো আশা করি আগামী সুযোগ দেয় আল্লাহ আমাকে দেয়, আমি আবার কারণে যাবো। আপনারা সবাই দোয়া করবেন। আমি কোনো মিশ্র রাজনীতি করতে চাই না, আমি সবার সাথে একটা সুসম্পর্ক রেখে রাজনীতি করতে চাই। তবে রাজনীতি মঞ্চের দ্বারা এই যে আমার বদনাম করা শুরু করবেন, এটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। এটা আমার বিনয়ের সাথে সবার সাথে কাছে অনুরোধ, আপনারা মঞ্চের দ্বারা আমার সম্বন্ধে কিছু বললেন না, কারণ আমার সম্বন্ধে বললে এলাকাবাসী বলবে, দেশবাসী বলবে। আপনি মনোনয়ন চান, কিন্তু মনোনয়ন দেওয়ার অধিকার তো আমাদের কেউই নাই। দেওয়ার অধিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব। হাতিয়ার গড়ে গর্জে ওঠার দরকার নাই রে ভাই, শান্তিপূর্ণ ভাবে নির্বাচনটা হয়ে যাক। আগে বিগত 13-14 বছরের দেশে যা হয়েছে সেরকম কোন পরিস্থিতি যেন দেশে না গেলে জিজ্ঞেস করবে তুমি কাকে ভোট দিবা। আমরা তো কোনো দিন এই জাতীয় রাজনীতি করি না। আমিও 3টা নির্বাচন করে গেছি, 2টা নির্বাচনে আমি সফল হয়েছিলাম, 3য় নির্বাচনে আমি সফল হতে পারি না। কি জন্য পারি না? এই পোড়াগঙ্গার ব্রিজটা করা এবং এই বাজারটা করা আমার যতটুকু সাহায্যের মধ্যে ছিল আমি সহযোগিতা করছি, এবং আজকে বাজারটা দেখে আমার খুব ভালো লাগতেছে। সামনেও দিনগুলিতে যে বাজারের কোনো সম্প্রসারণ বা বৃদ্ধি করতে আপনারা চান, আপনারা বললেন, আমি আপনাদের সঙ্গে যতটুকু পারি। সবাই ভালো থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। সর্বোপরি দোয়া করবেন এখন যাতে দেশনেত্রী সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে, চিকিৎসার মধ্যে সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে। আমরা আবার যেন তাকে আমাদের যে অবস্থা ধন্যবাদ সবাইকে। অনেক কষ্ট করছেন যারা, সব বিশেষ করে মহিলারাও অনেক কষ্ট করে আসছেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ থাকলো। আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা দোয়া করুন। আসসালামু আলাইকুম।